মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল এখন ঘড়িতে প্রায় 9টা মতন বাজে, আর এখন থেকে আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করছি। তো এই যে স্নান করে এলাম এক্ষুনি, তো স্নান টান করে এসে সংসারের যাবতীয় সব কিছু কাজ আমি করব। তো ঘরদানা নেই যে এই অবস্থা হয়ে রয়েছে। দুটো বিছানাপাতি, ছোটো মেয়েকে রেডি করে দিলাম, ও ছবি আঁকতে গেল। আর এই যে আমাদের সকলে চা চা খাওয়া হয়ে গিয়েছে, জলখাবার। তো সকাল সকাল স্নানটা সেরে এসে ভাবলাম যে আগে জলখাবারের ব্যবস্থাটা করেই ফেলি, কারণ আমাদের বাড়ির সকলেই ওই 9টা বাজার সঙ্গে সঙ্গে সকলের ভীষণ খিদে পেয়ে যায়। তো সেই জন্য আমার যদি খাবারটা রেডি করা থাকে তাহলে সবাই যে যার মতন খেতে পারবে, আর যদি রেডি না করা থাকে তাহলে ওদের খেতে খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম একটু চা বসালাম। তো মেয়ে যে ঘুম থেকে উঠেছে, মেয়েকে একটু চা দেবো, আর তার সঙ্গে আমিও একটু চা খাবো, কারণ এই চা খেলে কাজে একটু এনার্জি পাই আর কি। তো গরমকালে চাটা আমার কমই খাওয়া হয়, শীতকালে অনেকটা বেশি খেয়ে নিই। তো যাই হোক, একটু সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, আর কড়ার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ওই 3-4টের মতন লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা করে নিচ্ছি। তো আজকে জলখাবারে রান্না করব আলু ভাজা, আর তার সঙ্গে কয়েকটা পরোটা করে দেবো মেয়েদের জন্য। তো বেশি নয়, গোটা কতেক 7-8টার মতন পরোটা হবে, কি 8টা কি 9টা এরকম করবো, বেশি নয়। তো তোমাদের দাদা খাবে মুড়ি, কারণ ও তো পরোটা খাবে না। আর আমরা সবাই দুটো দুটো করে পরোটা খাবো, তাই মেয়ে খায়নি, বড় মেয়েও একটা খেয়েছে আর ছোটো মেয়েও একটা খেয়েছে। তো যাই হোক, গরম গরম একটু পরোটা ভেজে নিলাম। তো এই পাশে মেয়ে গেছে, ছোটো মেয়ে গেছে আঁকার স্কুলে আঁকা শিখতে, আর তাই জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটাও রেডি করে রেখে দিচ্ছি। তো 10টার সময় আঁকা হয়ে গেলে এসে খাওয়া দাওয়াটা করতে পারবে। তো যাই হোক, পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি, আর আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা ঢেলে রেখে দিয়েছি বাটির মধ্যে, আর এখন একটা একটা করে পরোটাগুলো সেঁকে সেঁকে ভেজে নিচ্ছি। তো তারপর চলে এলাম, ওই কয়েকটা জামা কাপড় ছিল, তো কয়েকটা জামা কাপড় ভিজেই ছিল। সকালবেলা জামা কাপড় কাচার পর মানে আধ ঘন্টা যেতে না যেতেই সব শুকনো হয়ে গিয়েছিল। তো মেয়ে তুলে ফেলেছিল, তারপরে ভাবলাম যে একটু হালকা হালকা ভিজে ভিজে লাগছে, তাহলে ভাবলাম যে পুজো করতে এসেছি একটুখানিটা ছড়িয়ে দিই তারের মধ্যে, তাহলে এই আমি পুজো করার সঙ্গে সঙ্গে এগুলো শুকনো হয়ে যাবে, আর তখন আমি তুলে নিয়ে চলে যেতে পারবো। তো যাই হোক, ঠাকুর ঘরে ঢুকলে তো প্রায় 1 ঘন্টার মতন সময় লেগেই যায় আমার। তো এইটা আমার কাছে একটা 1 ঘন্টা সময়টা সকালবেলা প্রায় ঠাকুর ঘরেই আমার কেটে যায়, কারণ এই যে দেখতে পাচ্ছ, বিছানা তোলা, বিছানা পরিষ্কার করা, বইপত্র গুছিয়ে রাখা, তারপরে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন মাজা, তো তারপরে পুজো দেওয়া, তো অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে আমাদের, মানে বাঙালির ঘরের আমরা যারা বউ আছি তাদের ঠাকুর ঘরে ঢুকতে গেলে ঠিকঠাকভাবে ঠাকুর পুজো যদি করা যায় বেশ খানিকটাই সময় লাগে। আর এখানে দেখো, আমাদের ছোট বিড়ালটা ওপরে উঠে এসেছে, আমার মেয়েটা ওকে তুলে নিয়ে এসেছে, এই দেখো বেরোচ্ছে একবার করে খাটের তলা থেকে, আবারও ঢুকে যাচ্ছে। তো ওকে আজকে দুধ খাওয়ানো হবে, তো সেই জন্য আমার মেয়ে দুধ রেডি করতে গেছে। আর ওর জন্য যেন সবাই আমাদের বাড়ির পাগলা হয়ে যাচ্ছে। আমার 2 মেয়ে তো একদম সব সময় ওকে নিয়ে ব্যস্ততা, এই ও কি খেলো, ও কোথায় চলে গেল, ও কি করলো, এই সব নিয়ে ওদের ব্যস্ততা সব সময়। আর আমারও ওকে দেখে দেখে একটা এত ভালো লেগে গেছে, চোখের আড়াল হলেই কেমন একটা যেন হয়। তো দেখো, এখানে ঠাকুরের বাসন কটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর ঠাকুরের বাসনটা আমি সপ্তাহে ওই 1 দিন বা কোনো 10 দিন ছাড়া একবার এরকম করে মেজে থাকি, তাহলে বাসনটা বেশ ভালো পরিষ্কার থাকে। তো দেখো, বাসন ধোয়া হয়ে গেছে, আর বালতিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ঠাকুরের পুজোটা এবার আমি সুন্দরভাবে সেরে নেবো।
পুজো দিয়ে নিয়েছি। তো পুজো দেওয়ার পর ঠাকুর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকে অনেক ফুল তুলেছিল মা, তো গাছে অনেক ফুল হয়েছিল বৃষ্টি হওয়ার পর। তো ফুল, বেলপাতা, তুলসী পাতা, তো এইসব দিয়ে আজকে ঠাকুরকে খুব ভালো করে পুজো দিয়েছি। তো আগের দিনও ফুল তুলে পুজো দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকেও তো ফুল অনেকগুলোই মা দিয়েছে। তো নিচের দোকানে পুজো হয়েছে, আবার ওপরে এসে পুজো করলাম। তো যাই হোক, আমার নিচের আর ওপরে টোটাল 2 জায়গায় পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই, রান্নাবান্না হবে, ঘরের কাজও হবে, সব কিছু করবো। তো ফ্রেন্ড, আজকে এতটা আমার কষ্ট হচ্ছে, শরীরটা খুব অস্বস্তি লাগছে গরমের জন্য। তো ওই জন্য মানে কাজ করতে আমার একদম ইচ্ছা করছে না। তো মেয়েকে বললাম, মানা বিছানাটা তুলে আর ঘরটা একটু ঝাঁট দিয়ে দিতে পারবি? তো ও বললো ঠিক আছে, করে দিচ্ছি। তো আমি ভাবলাম ঠিক আছে, তুই তাহলে বিছানাটা তোল, আর আমি হচ্ছে যে একটুখানিটা ক্যামেরাটাও সেট করে দিচ্ছি, তাহলে ভিডিওটাও হয়ে যাবে। তো দেখো মাঝে মাঝেই করে, মাঝে মাঝে কেন প্রায় দিনই বিছানাটা তুলে দেয়, আর ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তো যাই হোক, আজকে ও বিছানাটা তুললো। দেখো ও বিছানাগুলো এইভাবেই তোলে যখন বিছানা পরিষ্কার করে। তো দুটো ঘরে বিছানা তুলে দেবে, আর এই ঘরের বেড কভারটা আজকে হচ্ছে চেঞ্জ করে দেবো। তো এই সাদা বেড কভার তো বড্ড ময়লা লাগে 2-3 দিন যাওয়ার পরেই। তো কালকে পরশু থেকে ভাবছি যে তুলবো, তো আর তোলাই হয়নি। তো আজকে ভাবলাম যে তুলে দে। আর আজকে এত আমার গরমে একটা কষ্ট হচ্ছে যে কী বলবো, যে কষ্টের জন্য আমার না মনে হচ্ছে যেন এক্ষুনি এসিটা চালিয়ে শুয়ে থাকি। আমার না এত কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, খেতে তো হবে, পেট তো শুনবে না। তো তাই জন্য একদম কি বলবো, পাগল পাড়া হয়ে রান্না করতে আসা, একদম ইচ্ছা হয়নি রান্না করতে। তো দেখো দুটো ভাত বসালাম, অল্প কটা ভাত। তো আজকে শুধু আলু সেদ্ধ ডাল করব। তো আলু সেদ্ধ ডাল খুব একটা করি না, তো খুব সচরাচর এটা আমার ঘরে রান্না হয় না। আলু সেদ্ধ ডালের থেকে মনে করি আলু সেদ্ধটা যতক্ষণে মাখবো ততক্ষণে আমার একটা তরকারি হয়ে যাবে। কিন্তু আজকে একদম শরীরের মধ্যে জোর নেই, কিছু করতে পারছি না। তো মেয়ে ঘরটা পরিষ্কার করে দিচ্ছে, আমি মুছে নেবো যদিও। ও এই পাশে ঘরটা পরিষ্কার করছে, আমি একটুখানিটা আলু সেদ্ধ দিয়ে ভাত বসালাম, আর তার সঙ্গে মুগের ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো মুগের ডালটা সাঁতলে নেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ঘি দিয়ে, আর তার সঙ্গে আলু ভাতে দেবো। তেল লঙ্কা করে আলু ভাতেটা মাখানো হবে, আর তার সঙ্গে লেবু তো আছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। জানি না কে কতটা খেতে পারবে ভালো। তো এক এক দিন এরকম হলে কি আর করা যাবে বলো, শরীরটাও অসুস্থ, ভালো লাগছে না। আর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি বেরোবো। এদিকে তোমাদের দাদা দোকানের মাল গসতে আজকে সকাল থেকে ব্যস্ত, তার ওপর আবার দোকানটা ডিপ ক্লিন করছে। কাজের আজকে ভীষণ প্রেশার। তো যাই হোক, তোমাদের দাদা আর আমার বাবা দুজনে মিলে নিচেটা পরিষ্কার করছে, আর আমি এখানে ওপরে রান্না বান্না, ঘর পরিষ্কার এইসব নিয়ে ব্যস্ত। তো যাই হোক, মেয়ের ওপাশে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, আর ও ঝাঁট দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু একটা বিন্দু সময় নষ্ট না করে আমি মুছে নিচ্ছি। কারণ আমি জানি যে মুছলে আমি যদি 10 মিনিট এই মেঝের ওপরে শুতে পারি, তাও আমার শরীরটা একটু আরাম দেবে। তাই জন্য আমি আগে মুছে নিচ্ছি, তারপরে একটু এসিটা চালিয়ে শুয়ে পড়বো। কারণ আমার শরীর আর দিচ্ছে না। কিন্তু এখনও তো কাজ আছে পড়ে, ভাতের ফ্যান গড়াবো, তারপরে একটু তেল লঙ্কা করব, তারপরে ডাল সাঁতলাবো, তারপরে থালা বাসন কিছু সকালের মাজা ছিল সেইগুলো গোছকাজ করব। তারপরে এই যে মুছতে মুছতেই কতটা সময় চলে যায়। দেখতে একটুখানি হলে কি হবে, আমাকে যে ঘষে ঘষে মুছতে হয়। আর টাইলসের মেঝেতে যদি একটা চুলও পড়ে থাকে, সেটা তুলতেও যেন কতক্ষণ সময় লেগে যায়। তো যাই হোক, খুব সুন্দর করে পরিষ্কার না করে না মুছলে না কেমন একটা বিরক্তি ভাব লাগে নিজের ওপর। তো চলো এখন ভালো করে গোটা ঘর মুছে নিই। মোছা কমপ্লিট করে চলে এলাম ডালটা সাঁতলাতে। তো ফ্যানটা গড়াবো, ভাতটাও হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে রেখেছি। তো আগে ডালটা সাঁতলে নিই, তারপরে ভাতের ফ্যানটা গড়াবো আর কি। তো দেখো এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতাটা খুঁজছিলাম, তেজপাতাটা পেলাম না, তেজপাতা থাকলে একটু ভালো লাগতো স্মেলটা।
তো যাই হোক, তেজপাতা নেই এখন, জিরে শুকনো লঙ্কা দিয়ে ডালটা খুব ভালো করে সাঁতলে নিচ্ছি। আর এতে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি আর একটুখানিটা নুন মিষ্টি, ব্যাস। এরকম করেই আমি মুগের ডালটা রান্না করি বরাবর। আর যদি কখনো ইচ্ছা হয় একটু আদা বাটা ফোড়নে দিই, কিন্তু আজকে তো একদম শরীর বলছে না, আমার তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে কখন গিয়ে একটুখানিটা মেঝেতে শুয়ে পড়ি, এই রকমই শুধু মনে হচ্ছে অনেকক্ষণ থেকে। খুব কষ্ট হচ্ছে। তো মেয়ে আজকে অনেকগুলো কাজ করে আমাকে সাহায্য করেছে, যেমন বিছানা তুলে দিয়েছে, দুটো ঘরের ঘর ঝাঁট দিয়ে দিয়েছে, তারপরে চিরুনি পরিষ্কার করেছে, তারপরে আর একটা কী করেছে যেন, বোতল পরিষ্কার করে দিয়েছে। তো এইগুলো টুকিটাকি কাজ অনেকগুলো করে, তারপরে সিঁড়ি ঝাঁট দিয়ে দিয়েছে, এইগুলো করে দিয়েছে। তো যাই হোক, ডালটা কিন্তু আমার পুরো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে ডালটা। তো গরম ভাত দিয়ে এই ডাল আর লেবু চিপে খেতে কিন্তু ভীষণ মজা আসে। তো যাই হোক, এখন আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। তো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 1:45 মতন বাজে, আর মেয়েকে এখন খেতে দিয়ে দিলাম। ও এখন কদিন দেখছি একটু একটু একা হাতে খেতে শিখছে নতুন নতুন। তো ভীষণ ভালো খেতে পারে, কিন্তু একটু সময় লাগে। আর আমি ওকে একটুখানিটা ছেড়ে দিই, আমি কাছে বসে থাকি। তো কাছে বসে থাকিনি, আমি এখন শুয়েই ছিলাম, কারণ ও যতক্ষণ না খাচ্ছিল ততক্ষণ শুয়েই ছিলাম। তো চলো, ও এখন আলু সেদ্ধ, ডাল, ঘি, লেবু এসব দিয়ে ভাতটা খুব সুন্দর করে খাচ্ছে। আমাকে বলছে তুমি একটু খাও। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।